আমাদের আজকের খবরে আপনাদের সকলকে স্বাগতম। চলুন চলে যাই আজকের তাজা খবরে। যুদ্ধ আবহের মধ্যে বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র ইরান। যুদ্ধবিরতির পর গাজায় একদিনে সর্বোচ্চ নিহত। ইরানি ড্রোন ভূপাতিতের পর ট্রাম্পের বার্তা। ভেনেজুয়েলাকে $50 কোটি বুঝিয়ে দিল যুক্তরাষ্ট্র। হরমুজ প্রণালীতে মার্কিন জাহাজকে ইরানি গানবোটের ধাওয়া। খবরের বিস্তারিত অংশ নিয়ে আমরা আবারও ফিরে আসব। সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের যুদ্ধ পরিস্থিতির মধ্যে দেশ দুটি পরমাণু সংকট নিয়ে আলোচনায় বসছে। আশা করা হচ্ছে ইরান ও যুক্তরাষ্ট্র আগামীকাল শুক্রবার ওমানে এ বৈঠক করতে যাচ্ছে। বার্তা সংস্থা রয়টার্সকে এমন তথ্য জানিয়েছেন একজন আঞ্চলিক কূটনৈতিক। এমন সময়ে এ খবর প্রকাশ্যে এলো যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্যে সামরিক শক্তি বাড়াচ্ছেন। এর মধ্যে হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের জাহাজকে ইরানি নৌবাহিনী ধাওয়া করেছে। অন্যদিকে মার্কিন রণতরীর দিকে ধেয়ে আসা ইরানের ড্রোন ভূপতিত করেছে মার্কিন বাহিনী। ট্রাম্প আগেই সতর্ক করেছেন ইরানের সঙ্গে আলোচনায় চুক্তি না হলে সম্ভবত খারাপ কিছু ঘটবে। এর মধ্য দিয়ে ইরানের উপর চাপ বৃদ্ধি করা হচ্ছে। এর ফলে পরস্পরের বিমান হামলার হুমকি তৈরি হয়েছে এবং বিস্তৃত যুদ্ধে পরিণত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো বলছে ইরান এরই মধ্যে জানিয়েছে যে তারা তাদের শক্তিশালী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে কোনো ছাড় দেবে না। এটিকে আলোচনার ক্ষেত্রে একটি লাল রেখা হিসেবে চিহ্নিত করেছে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ানও মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান তিনি পররাষ্ট্রমন্ত্রীকে ন্যায্য ও সমমর্যাদার ভিত্তিতে আলোচনার নির্দেশ দিয়েছেন। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট নিশ্চিত করেছেন যে মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ চলতি সপ্তাহের শেষ দিকে ইরানি প্রতিনিধিদের সঙ্গে কথা বলবেন। আলোচনার বিষয়বস্তু, পরিধি, স্থান নিয়ে উভয় পক্ষের মধ্যে সমঝোতার মধ্যে গত মঙ্গলবার ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের পতাকাবাহী একটি তেলের ট্যাঙ্কার জাহাজ আটকানোর চেষ্টা করেছে ইরানের নৌবাহিনী, কিন্তু জাহাজটি না থামায় এটিকে ধাওয়া দেয় ইরানি সেনারা। পরে যুদ্ধজাহাজের সহায়তায় জাহাজটি পালিয়ে যেতে সমর্থ হয়। মার্কিন প্রভাবশালী সংবাদ মাধ্যমটিকে দুজন কর্মকর্তা জানিয়েছেন ইরানের নৌবাহিনীর সশস্ত্র ছোট জাহাজ মার্কিন পতাকাবাহী জাহাজকে আটকানোর চেষ্টা করে, তবে শেষ পর্যন্ত জাহাজটি আটকাতে পারেনি তারা। সমুদ্র নিরাপত্তা বিষয়ক ফার্ম ভ্যানগার্ড টেক তাদের ক্লায়েন্টদের কাছে এক মেসেজে জানিয়েছে 50 ক্যালিবার মেশিনগান সমৃদ্ধ ইরানের 6টি ছোট জাহাজ যুক্তরাষ্ট্রের পতাকাবাহী ট্যাঙ্কারটির কাছে যায়। ওই সময় ট্যাঙ্কারটি হরমুজ প্রণালীতে প্রবেশ করে। ইরানি নৌসেনারা মার্কিন জাহাজটির নাবিককে ইঞ্জিন বন্ধ করার নির্দেশনা দেয় এবং জাহাজে ওঠার প্রস্তুতি নেয়, কিন্তু ট্যাঙ্কারের ক্যাপ্টেন না থেমে গতি আরও বাড়িয়ে দেন। পরবর্তী সময়ে যুক্তরাষ্ট্রের একটি যুদ্ধজাহাজ এসে ট্যাঙ্কারটিকে নিরাপত্তা দিয়ে নিয়ে যায়। এর আগে ইউকে ম্যারিটাইম ট্রেড অপারেশনস এজেন্সি বলেছিল তারা হরমুজ প্রণালীতে ওমানের 16 কিলোমিটার উত্তরে একটি জাহাজ আক্রান্ত হওয়ার খবর পেয়েছে। এর মধ্যে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জানিয়েছে তারা আরব সাগরে একটি ইরানি ড্রোন ভূপতিত করেছে। ড্রোনটি তাদের একটি বিমানবাহী রণতরীর দিকে ধেয়ে আসছিল। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম এক বিবৃতিতে জানিয়েছে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনের সুরক্ষার স্বার্থে ইরানি ড্রোনটি ভূপতিত করা হয়েছে। সেন্টকমের মুখপাত্র টিম হকিন্স বলেন রণতরীটিকে একটি F-35C যুদ্ধবিমান ড্রোনটি লক্ষ্য করে গুলি চালায়। ড্রোনটি ইরানের দক্ষিণ উপকূল থেকে প্রায় 800 কিলোমিটার দূরে আন্তর্জাতিক জলসীমায় অবস্থানরত মার্কিন রণতরীর দিকে আক্রমণাত্মকভাবে এগিয়ে আসছিল। মার্কিন সামরিক বাহিনীর দাবি বারবার সতর্ক করা সত্ত্বেও ড্রোনটি রণতরীর দিকে আসা অব্যাহত রাখায় তাকে ভূপতিত করা হয়েছে। ভূপতিত ড্রোনটি শাহেদ 39 মডেলের ছিল বলে শনাক্ত করেছে তারা।
এ বিষয়ে ইরানের পক্ষ থেকে এখনও পর্যন্ত আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি, তবে ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম দেশটির একটি অজ্ঞাত সূত্রের বরাতে জানিয়েছে আন্তর্জাতিক জলসীমায় থাকা তাদের একটি ড্রোনের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। ড্রোনটি নিখোঁজ হওয়ার আগ পর্যন্ত রেভলিউশনারি গার্ডসের কাছে সফলভাবে তথ্য পাঠাচ্ছিল। বিষয়টি খতিয়ে দেখছে তেহরান। গাজা উপত্যকা জুড়ে ইসরায়েলি হামলায় অন্তত ২৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন। চিকিৎসা সূত্র জানিয়েছে অক্টোবর মাসে শুরু হওয়া তথাকথিত যুদ্ধবিরতির পর এটি সবচেয়ে প্রাণঘাতী দিনগুলোর একটি। বুধবার ৪ ফেব্রুয়ারি আল জাজিরার একটি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। আল জাজিরাকে দেওয়া তথ্যে চিকিৎসা কর্মকর্তারা জানান নিহতদের মধ্যে একাধিক শিশু রয়েছে, তাদের মধ্যে ১১ বছর বয়সী একটি মেয়েও রয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে গাজার তুফা ও জেইতুন এলাকায় ইসরায়েলি গোলাবর্ষণে অন্তত ১৪ জন নিহত হন। দক্ষিণ গাজার খান ইউনিসের কিজান আবু রাশওয়ান এলাকায় বাস্তুচ্যুতদের আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত তাঁবুতেও হামলা হয়েছে। এতে আরও ৪ জন নিহত হয়েছেন। এছাড়া আল মাওয়াসি উপকূলীয় এলাকায় স্থাপিত একটি তাঁবু শিবিরে ইসরায়েলি বিমান হামলায় আরও ২ জন নিহত হয়েছেন। ফিলিস্তিন রেড ক্রেসেন্ট সোসাইটি জানিয়েছে নিহতদের একজন ছিলেন জরুরি সেবাকর্মী হুসেন হাসান হুসেন আল সুমাইরি। খান ইউনিস থেকে আল জাজিরার প্রতিবেদক তারেক আবু আজ্জুম জানান গাজা শহরে কোনো পূর্ব সতর্কতা ছাড়াই একাধিক আবাসিক ভবন সরাসরি লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। তিনি বলেন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ঘোষিত যুদ্ধবিরতি থাকা সত্ত্বেও এসব হামলা গাজার ফিলিস্তিনিদের জন্য কোনো স্বস্তি বয়ে আনেনি। গত কয়েক ঘণ্টায় গাজা জুড়ে ইসরায়েলি সামরিক তৎপরতা বেড়েছে। আকাশে ড্রোনের শব্দ শোনা যাচ্ছে, যা আরও হামলার আশঙ্কা তৈরি করছে। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে উত্তর গাজায় তাদের একটি রিজার্ভ ইউনিটের অবসরপ্রাপ্ত কর্মকর্তা গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হওয়ার পর সাজোয়া ইউনিট ও বিমান হামলা চালানো হয়েছে। সেনাবাহিনীর দাবি ঘটনাটি তথাকথিত ইয়েলো লাইনের কাছে নিয়মিত সামরিক কর্মকাণ্ডের চলাকালে ঘটে। আবু আজ্জুম জানান পূর্ব গাজায় ইয়েলো লাইনের অবস্থান পরিবর্তন করায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম উদ্বেগ তৈরি হয়েছে। চিকিৎসা সূত্র জানিয়েছে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর প্রায় ৪ মাসে ইসরায়েলি হামলায় ৫২০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। এদিকে বুধবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ ৫৪ ফিলিস্তিনি মরদেহ ও ৬৬ বাক্সে করে মানবদেহের অবশেষ ও অঙ্গপ্রত্যঙ্গ রেড ক্রসের কাছে হস্তান্তর করেছে। এসব মরদেহ ও অবশেষ চিকিৎসা পরীক্ষার পর পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ২০২৩ সালের ৭ অক্টোবর যুদ্ধ শুরুর পর থেকে গাজায় ইসরায়েলি হামলায় মোট নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে অন্তত ৭১,৮০৩ জনে। মানবাধিকার সংগঠন ও জাতিসংঘের একটি তদন্ত ইসরায়েলের সামরিক অভিযানকে গণহত্যা হিসেবে আখ্যায়িত করেছে। বিষয়টি বর্তমানে নেদারল্যান্ডের হেগে আন্তর্জাতিক বিচারাধিকরণে বিচারাধীন রয়েছে। উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা কমাতে ইরানের সঙ্গে আলোচনা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এই কূটনৈতিক তৎপরতার মধ্যেই আরব সাগরে যুক্তরাষ্ট্রের একটি বিমানবাহী রণতরীর কাছে আসা একটি ইরানি ড্রোন ভূপাতিত করার ঘোষণা দিয়েছে মার্কিন সামরিক বাহিনী। খবর আল জাজিরার। মঙ্গলবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন ওয়াশিংটন ও তেহরানের মধ্যে আলোচনা এই মুহূর্তেও চলছে, তবে আলোচনাগুলো কোথায় হচ্ছে সেই বিষয়ে তিনি কোনো বিস্তারিত জানাননি। তার ভাষ্য অনুযায়ী বিভিন্ন জায়গায় আলোচনা চলছে এবং ইরান সমঝোতার পথে আসতে আগ্রহী বলে ইঙ্গিত মিলছে। ট্রাম্প আরও বলেন এর আগেও ইরান আলোচনার সুযোগ পেয়েছিল, কিন্তু তা সফল হয়নি। তিনি গত বছরের জুনে যুক্তরাষ্ট্রের চালানো মিডনাইট হ্যামার অভিযানের কথা উল্লেখ করে ইঙ্গিত দেন তেহরান এমন পরিস্থিতির পুনরাবৃত্তি চাইবে না। ওই অভিযানে মার্কিন বিমান ও নৌবাহিনী ইরানের ৩টি পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। এদিকে মার্কিন প্রতিরক্ষা দপ্তর জানিয়েছে আরব সাগরে মোতায়েন থাকা বিমানবাহী রণতরীর দিকে এগিয়ে আসা একটি ইরানি ড্রোন ভূপাতিত করা হয়েছে। গত সপ্তাহে ইউএসএস আব্রাহাম লিঙ্কনকে উপসাগরীয় অঞ্চলে পাঠানো হয়, যার সঙ্গে যোগ দেয় প্রায় ৫,৭০০ মার্কিন সেনা।
ওই বহরের সঙ্গে আগে থেকেই থাকা 3টি ডেস্ট্রয়ার ও 3টি লিটোরাল কমব্যাট শিপ যুক্ত রয়েছে। ইরানের পারমাণবিক কর্মসূচি এবং সাম্প্রতিক সরকারবিরোধী বিক্ষোভ দমনের ঘটনায় যুক্তরাষ্ট্র নতুন করে চাপ বাড়ালেও সাম্প্রতিক দিনে আঞ্চলিক শক্তিগুলোর উদ্বেগে উত্তেজনা কিছুটা কমেছে বলে মনে করা হচ্ছে। এরই মধ্যে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন, উপযুক্ত পরিবেশ তৈরি হলে মর্যাদা, দূরদর্শিতা ও জাতীয় স্বার্থের ভিত্তিতে ন্যায্য আলোচনার পথে এগোতে তিনি দেশটির পররাষ্ট্রমন্ত্রীকে নির্দেশ দিয়েছেন। তার মতে, যে কোনো আলোচনা হতে হবে ইরানের জাতীয় স্বার্থের কাঠামোর মধ্যেই। ভেনেজুয়েলার তেল বিক্রির প্রথম ধাপ থেকে প্রাপ্ত পুরো 50 কোটি মার্কিন ডলার দেশটির সরকারের কাছে ফেরত দিয়েছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার 3 ফেব্রুয়ারি এক মার্কিন কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা জানান, সর্বশেষ 20 কোটি ডলার সম্প্রতি ভেনেজুয়েলায় পাঠানো হয়েছে। এর মধ্য দিয়ে তেল বিক্রির প্রথম পর্যায়ের পুরো অর্থ দেশটিকে ফেরত দেওয়া সম্পন্ন হল। মার্কিন কর্মকর্তা বলেন, ভেনেজুয়েলা আনুষ্ঠানিকভাবে প্রথম তেল বিক্রি থেকে প্রাপ্ত সম্পূর্ণ 50 কোটি ডলার গ্রহণ করেছে। এই অর্থ যুক্তরাষ্ট্র সরকারের বিবেচনায় ভেনেজুয়েলার জনগণের কল্যাণে ব্যয় করা হবে। গত সপ্তাহে মার্কিন কংগ্রেসে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, ভেনেজুয়েলার তেল বিক্রিতে যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা ছিল একটি স্বল্পমেয়াদী উদ্যোগ। এর উদ্দেশ্য ছিল দেশটির স্থিতিশীলতা বজায় রাখা, সরকার পরিচালনা সচল রাখা এবং সাধারণ জনগণকে সহায়তা করা। তিনি বলেন, মূলত আমরা ভেনেজুয়েলাকে তাদের নিজস্ব তেল ব্যবহার করে আয় করার সুযোগ দিয়েছি। এতে করে শিক্ষক, দমকল কর্মী এবং পুলিশদের বেতন দেওয়া যায় এবং রাষ্ট্র পরিচালনার মৌলিক কার্যক্রম চালু রাখা সম্ভব হবে। ফলে পুরো ব্যবস্থা ভেঙে পড়বে না। মার্কিন কর্মকর্তারা জানান, এই অর্থ কাতারে রাখা হয়েছিল এবং সেটিকে একটি অস্থায়ী ও স্বল্পমেয়াদী তহবিল হিসাবে ব্যবহার করা হয়েছিল। ভেনেজুয়েলার সরকার যাতে প্রয়োজনীয় অর্থ পেতে পারে সেজন্য এমন পদক্ষেপ নেওয়া হয়েছে। তারা জানান, ভবিষ্যতে ভেনেজুয়েলার তেল বিক্রি থেকে প্রাপ্ত অর্থ যুক্তরাষ্ট্রে অবস্থিত একটি তহবিলে স্থানান্তরের পরিকল্পনা রয়েছে। সেখান থেকে নির্ধারিত প্রক্রিয়া অনুযায়ী ভেনেজুয়েলার সরকার ও তাদের বিভিন্ন সংস্থার ব্যয় মেটানোর অনুমোদন দেওয়া হবে। উল্লেখ্য, গত মাসে ওয়াশিংটন ও কারাকাসের মধ্যে হওয়া একটি চুক্তির অংশ হিসাবেই এই তেল বিক্রির ব্যবস্থা করা হয়। ওই চুক্তিটি হয় 3 জানুয়ারি যুক্তরাষ্ট্রের এক সামরিক অভিযানে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো আটক হওয়ার পর।